নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। দেখতে দেখতে আমরা 2025 সালের একদম শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে প্রত্যাশার বছর, রবির বছর 2026 সাল। যাদের 2025 সালে কোনো স্বপ্ন পূরণ হয়নি, ইচ্ছা পূরণ হয়নি, অবশ্যই বলবো 2026 সালে বিশেষ কিছু ইচ্ছা স্বপ্ন পূরণ হতে চলেছে। সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের 2026 সালে শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, তার সঙ্গে আয় ভাগ্য কেমন হবে বিস্তারিতভাবে আজকে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। বর্তমানে সিংহ রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া চলছে, 2026এও শনির ঢাইয়া চলবে। তো প্রথমে জেনে নেব 2026-এর জানুয়ারি মাসে গ্রহের কি ট্রানজিট রয়েছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোন ভাবে থাকছে প্রথমে জেনে নেব। সিংহ রাশি বা সিংহ লগ্ন সাপেক্ষে প্রথম ভাবে রয়েছে কেতুর অবস্থান, পঞ্চম ভাবে রবি, বুধ, মঙ্গল এবং শুক্রের অবস্থান রয়েছে, সপ্তম ভাবে রয়েছে রাহুর অবস্থান, অষ্টমে কর্মফলদাতা শনিদেবের অবস্থান এবং একাদশ ভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতির অবস্থান। সিংহ রাশির অধিপতি রবি পঞ্চম ভাবে ধনু রাশিতে অবস্থান করছে। রবি ষষ্ঠভাবে প্রবেশ করবে 14ই জানুয়ারি। 14ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি রবি ষষ্ঠভাবে প্রবেশ করে দ্বাদশভাবে দৃষ্টি দেবে। দ্বাদশ ভাব মানে বাড়ির থেকে দূর প্রান্ত, দ্বাদশ ভাব মানে বিদেশ, দ্বাদশ ভাব মানে অর্থ খরচ, দ্বাদশ ভাব মানে হাসপাতাল। অতএব বাড়ির বাইরে যাওয়া, দূর প্রান্তে যাওয়া, বিদেশ যাওয়া, খরচ কিন্তু বৃদ্ধি পাবে। শরীর স্বাস্থ্যের জন্য খরচ বৃদ্ধি পেতে পারে, কিছু ক্রয় করার জন্য খরচ হতে পারে, ডাক্তারবাবু এবং ঔষধের জন্য খরচ হতে পারে, বিদেশ ভ্রমণ, কর্মসূত্রে বাইরে যেতে হতে পারে, বাড়ির বাইরে কর্মসূত্রে মিটিং কিছু হতে পারে। তো সেই জন্য আপনাকে বাড়ির থেকে দূর প্রান্তে যেতে হতে পারে, পড়াশোনার জন্য কিন্তু বাইরে যেতে হতে পারে। 14ই জানুয়ারি থেকে 14ই ফেব্রুয়ারি অথবা 15ই ফেব্রুয়ারি এই সময় ষষ্ঠভাবে রবির অবস্থান 1 মাসের জন্য। কোনো পরীক্ষা যদি থেকে থাকে, কোনো প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা, এক্সাম, সেই পরীক্ষাতে কিন্তু আপনি জয়ী হতে পারবেন। ষষ্ঠ ভাব থেকে দেখা হয় প্রতিদ্বন্দ্বিতা, রোগ, ঋণ এবং শত্রুতা। তো শত্রুতার সমস্যায় যারা জর্জরিত রয়েছেন, পেছন থেকে ছুরি মারছে আপনার শত্রু, আপনি কিছু করতে পারছেন না, সেই শত্রুতার সমস্যাগুলো কিন্তু মিটবে। যারা ঋণ নিয়েছেন, ঋণ কিছুতেই পরিশোধ করতে পারছেন না, তারা কিন্তু ঋণ পরিশোধ করতে পারবেন, অবশ্যই ঋণ পরিশোধ করতে পারবেন। 15ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ রাশিপতি রবি সপ্তমভাবে থাকবে রাহুর সঙ্গে। এই সময় রাগ জেদ প্রবণতা কিন্তু বৃদ্ধি পাবে, মিথ্যা বদনাম, অপযশ, অপখ্যাতি, যে কাজ আপনি করেননি সেই কাজের কিন্তু দায়ভার নিতে হতে পারে, গোচর কিন্তু তাই দেখাচ্ছে। এই সময় সতর্ক থাকবেন, সাবধানে থাকার চেষ্টা করবেন। সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহ এবং বিবাহিত জীবন, তাই স্বামী স্ত্রীর সম্পর্কে ছোটোখাটো অশান্তি, অভিমান হওয়া এগুলো সম্ভাবনা কিন্তু রয়েছে। নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। কত তারিখ থেকে? 15ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ এই সময় পারিবারিক কোনো ঝামেলা, অশান্তি বা পরিবারের কেউ আপনাকে অপবাদ দিল, মিথ্যে বদনাম দিতে পারে, কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারা অথবা আপনি যাদের সঙ্গে ওঠা বসা করেন, কর্ম করেন, সেখান থেকে কিছু বদনাম, অপবাদ এগুলো কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে। অতএব সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। এই সময় স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো বিষয় নিয়ে মতবিরোধ, মতপার্থক্য হতে পারে, কারণ সপ্তমপতি শনি অষ্টমে এবং সপ্তমভাবে রাহুর অবস্থান। বিবাহিত জীবন নিয়ে কিন্তু একটু সমস্যা থাকবে এই সময়।
আপনার স্বামী বা স্ত্রীর শরীর স্বাস্থ্যও কিন্তু খারাপ হতে পারে। 15ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চের মধ্যে আপনার স্বামী বা স্ত্রীর শারীরিক দিকটাও কিন্তু একটু লক্ষ্য রাখবেন। পরবর্তী সময় 15ই মার্চ থেকে 14ই এপ্রিল রবি অষ্টমভাবে প্রবেশ করবে। রবি এবং শনি কিন্তু এই সময় এক ঘরে থাকবে। পিতার শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, অথবা পিতার সঙ্গে কোনো বিষয় নিয়ে মতবিরোধ, মতপার্থক্য এগুলো হতে পারে। সিংহ রাশির এই সময় চোখের সমস্যা, হার্টের কোনো সমস্যা, লিভার, ডাইজেস্টিভ সিস্টেম এই সব অর্গানে কিন্তু সমস্যা আসবে। এই সময় নিজের বাণীতে কন্ট্রোল রাখবেন। আপনি যা কিছু কথা বলছেন সেই কথা কিন্তু খুব ভেবে বলবেন। হঠাৎ করে ইচ্ছা হলো দুমদাম করে কোনো কথাবার্তা আপনি বলে দিলেন, এইগুলো কিন্তু একদমই করবেন না। এই সময় কোনো রকম কোনো ঝামেলাতে নিজেকে জড়িয়ে ফেলবেন না। পারিবারিক কোনো ঝামেলা বা কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোনো রকম ঝামেলা, অশান্তি এগুলোর মধ্যে কিন্তু নিজেকে একদমই জড়াবেন না। এই সময় কর্মক্ষেত্রে ধৈর্য রাখবেন। আর দুশ্চিন্তা কিন্তু এই সময় আসবে। দুশ্চিন্তা থেকে মনকে বিরত রাখতে হবে। রবি 15ই এপ্রিল থেকে 14ই মে উচ্চস্থ হয়ে মেষ রাশিতে থাকবে এবং ভাগ্যভাবে থাকবে। ভাগ্যের বাধাগুলো কিন্তু কাটবে এই সময় 15ই এপ্রিল থেকে 14ই মে। যারা সরকারি কোনো চাকরি করেন বা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন, ভাগ্যভাব কিন্তু আপনাকে সাপোর্ট করবে। পরীক্ষাতে সফলতা আসবে, উচ্চ পদ প্রাপ্ত করতে পারবেন এই সময়। এরপর রবি দশমভাবে এবং একাদশভাবে প্রবেশ করে কর্মক্ষেত্র এবং লাভ ভাবের উপর ফল প্রদান করবে। অতএব সফলতা আসবে, আপনার ইচ্ছাও কিন্তু পূরণ হবে, স্বপ্ন পূরণ হবে। 15ই এপ্রিল থেকে 15ই জুলাই পর্যন্ত ভাগ্য আপনার সাথেই থাকবে। 15ই এপ্রিল থেকে 15ই জুলাই পর্যন্ত এই সময় অনেক কিছুই পজিটিভ পরিবর্তন হবে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবনে। এই সময় কর্মক্ষেত্রে সফলতা, নতুন কর্মলাভ, কর্মে পদোন্নতি হবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসতে পারবেন, বসের সাপোর্ট পাবেন, নেম ফেম রেপুটেশন এগুলো কিন্তু বৃদ্ধি হবে। এই যে সময়টা বললাম, এই সময়টা কিন্তু সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য 2026-এর গোল্ডেন টাইম। এই সুযোগটাকে কিন্তু কাজে লাগাতে হবে। এই সময় কিন্তু সুযোগকে হাতছাড়া করলে চলবে না, বাড়িতে বসে থাকলে চলবে না, অলসতা করলে কিন্তু চলবে না। 15ই জুলাই থেকে 16ই আগস্ট রবি দ্বাদশভাবে অবস্থান করবে। এই সময় কিছু শারীরিক অসুস্থতা আসার কিন্তু সম্ভাবনা। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময় কিন্তু একদমই নেবেন না। যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার থাকে তাহলে পরিবারের সাথে আলোচনা করে তবেই যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। 15ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর রবি নিজের রাশিতে অবস্থান করবে। সাহস, উদ্যম, মানসিক শক্তি এগুলো কিন্তু বৃদ্ধি পাবে। সফলতার দিকে আপনি এগিয়ে যেতে পারবেন। 16ই সেপ্টেম্বর থেকে 15ই অক্টোবর পর্যন্ত এই সময় ভালো, তার কারণ রবি মিত্র রাশিতে দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবে। এর ফলে কি হবে, একটু রাগ, জেদ, অহংকার এগুলো কিন্তু বাড়তে পারে। আগাম জানাচ্ছি আপনাদেরকে, একদমই ভয় দেখাচ্ছি না, সতর্ক করছি। 2026-এর রাশিফল বলছি আপনাদেরকে। এই সময় কিন্তু একটু বুঝে কথা বলবেন। যাকে যা কিছু ইচ্ছা হলো বলে দিচ্ছেন এমনটা কিন্তু একদমই করবেন না। ঢাইয়া নিয়ে একটু আলোচনা করি। সিংহ রাশির বর্তমানে শনির ঢাইয়া চলছে, 2026-এও কিন্তু শনির ঢাইয়া চলবে। শনি অষ্টমভাবে অবস্থান করে 26শে জুলাই মার্গী থেকে বক্রি হবে। নাক, কান, গলা, দাঁত এবং চোখ এই সমস্ত অর্গ্যানগুলোতে কিছু না কিছু সমস্যা কিন্তু আসতে পারে। মুখের বাণীতে কন্ট্রোল রাখতে হবে। ভুল মানুষদের থেকে সর্বদা দূরে থাকার চেষ্টা করবেন। অসৎ সঙ্গ থেকে দূরে থাকার চেষ্টা করবেন। উল্টোপাল্টা মানুষজন আপনাকে খারাপ কিছু বুদ্ধি দিতে পারে, তো যা কিছু বুদ্ধি দিচ্ছে সেগুলো চিন্তাভাবনা করবেন, তবেই কিন্তু আপনার ব্যক্তিগত জীবনে কাজে লাগাবেন। হঠাৎ করে কিন্তু কাউকে বিশ্বাস করবেন না ঢাইয়া চলাকালীন। কর্মক্ষেত্রে এবং পরিবারে দায়িত্ব তো অবশ্যই থাকবে, সঙ্গে মানসিক চাপও কিন্তু একটু বাড়বে 2026 সালে। 2 জুন 2026-এর মধ্যে সন্তানের জায়গাটাও কিন্তু ভালো হচ্ছে। এই সময় কিন্তু আপনার সন্তান সাকসেস পেতে পারে। আপনার সন্তান কোনো কর্ম করছে,
তো সেইখানে কিন্তু সফলতা আসবে। আপনার সন্তান পড়াশোনা করছে, পড়াশোনাতেও কিন্তু সফলতা আসবে আপনার সন্তানের। এই সময় আপনার সন্তান এমন কিছু করবে যার জন্য আপনার গর্ববোধ হবে, আপনি গর্ব অনুভব করবেন। 2 জুনের আগে পর্যন্ত আপনি পরিবারের পরিকল্পনা করতে পারেন। সন্তান ধারণ করার জন্য কিন্তু ভালো সময় 2 জুন 2026-এর আগে পর্যন্ত। পরিবারের পরিকল্পনা অবশ্যই এই সময় করবেন যারা সন্তান নিতে চাইছেন। পঞ্চমভাবে শনি এবং বৃহস্পতির দৃষ্টি কিন্তু থাকছে। 2 জুনের পর আধ্যাত্মিক স্থানে ভ্রমণ, ঈশ্বরের সঙ্গে কানেক্টিভিটি বৃদ্ধি পাবে। বিদেশে পড়াশোনা, বাড়ির বাইরে পড়াশোনা, MBA, MTech, ম্যানেজমেন্ট নিয়ে কিছু পড়াশোনা আপনি করতে পারেন। 2 জুন 2026-এর পরে শেয়ার মার্কেট, ফাইন্যান্স এগুলো কিন্তু বেশ ভালো হচ্ছে। পারিবারিক সুখ সমৃদ্ধি কিন্তু বৃদ্ধি হবে। পরিবারকে নিয়ে আপনাকে ভাবতে হবে। পরিবারের সাথে ঘুরতে যাওয়া, পরিবারের সাথে সময় কাটানো, বেড়াতে যাওয়া, কোথাও ভ্রমণ করা, এগুলো কিন্তু সুযোগ আসবে। গাড়ি বাড়ি প্রপার্টিতেও কিন্তু ইনভেস্ট করতে পারেন 2 জুন 2026-এর পরে। কর্মক্ষেত্রে তো শুভ হচ্ছে 2026 সালে, একটু আগেই বললাম। প্রেমজ সম্পর্কও কিন্তু ভালো থাকবে 2026 সালে। 90% প্রেমজ সম্পর্ক কিন্তু ভালো থাকবে 2026 সালে। তবে শনির দৃষ্টি পঞ্চমভাবে, প্রেমিক প্রেমিকাকে কড়া ভাষায় কিন্তু কথা বলবেন না। যতটা পারবেন বুঝে চলার চেষ্টা করবেন। মান অভিমান এগুলো তো প্রেমজ সম্পর্কে থাকবেই, কিন্তু তবুও বলছি 2026 সালে প্রেমজ সম্পর্কের দিকটা কিন্তু ভালো রয়েছে। শনির দৃষ্টি পঞ্চমভাবে থাকার জন্য প্রেমজ সম্পর্কে কমিউনিকেশন গ্যাপ তৈরি হতে পারে। আর আপনার প্রেমিক বা প্রেমিকাকে বাস্তব কথা, কড়া কথা যতটা পারবেন একটু কম বলবেন। যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী, তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। 2026 সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটুক, আপনারা সফলতার শীর্ষে পৌঁছান, আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা জানাই। 2026 সাল সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।